ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি এই শহরের বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যাবেন। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এই নাও চলো। কি নাম তোমার? अंकल आर्यन, आर्यन शेख। তুমি মুসলিম? जी अंकल। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল। এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট, বাবা, আউট। বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিছি। এতদিন অনেক দৌড়াইছি, এবার একটু থেমে দুইটা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। তোমার শোনে শ্যামরে, তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নিগুর বনে শ্যাম। আজ পাশা খেলবো। তাই নাকি? একেলা পায়াছি রে শাম এই নিগুর বনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই। লস্ট চান্স। কে কে ছিল? বন্ধু তুই আসছস, এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। নসিবের উপর তো কারো হাত নাই, তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পেয়ে গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার, এর বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো।
সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না। মাফ করে দাও মানে 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ, হাল ছেড়ে দিচ্ছ? তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তুমি তো আর আমাকে ভালোবাসো না, অনেক ভালোবাসি। এবার তো মানবে না। না মানুক, সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। দেখেছি আমার কোথায় নেবে আমায় রাজ্য, এই ছোট্ট ঘর জানালা এক নতুন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা আছে? হ্যালো, জেনি, জেনি। তুষার কই? ভাই খিদা লাগছে, খাইতে দেন না ভাই। তুষারকে কোথায় পাবো? ভাই ওর একটা ডেরা আছে বেড়ামারা বাজারে, জায়গায় আটটাতে। আরেকটু খাই ভাই, আরেকটু খাতে। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? সালা বলদটাও বন্ধ করে রাখছে, কে জানে কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছে তুষার ভাই? কে? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছে, তো নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আস। কেন করলেন এসব? করেছি আমি? সময় বেশি নাই। যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যা। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বেরোবো। আমি কিছু জানি না। তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি, কথা বল। কি ঘুম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। আমি যদি ওর সাথে কথা কই, আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যালো দোস্ত। তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? বন্ধু আমি তো একটু বিপদে আছি, 10টা একটু নদীর পারে আয়, তোর লগে কথা আছে। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আমি আছি আমার জ্বালাই। বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? বন্ধু তুই কালকে আয়। অবশ্যই আসবো, তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু, রাখি। এই মামা চলো। আপনি কে গাইলিয়ে যাব? তোমার যাইতে কইতাছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা আপনি কই যাইবেন? চলেন না যাই, তার আগায় দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন না, আর আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। সালাম, আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? ভাই দেখ, তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর সালা, আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর 2 বন্ধুকে ওপারে পাঠাই দিছি। এখন সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মাইরেন না, আমি কিচ্ছু করি নাই। যে লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল, ওই লোকটা আমরা চিনিও না। তয় সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ফেক আইডি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু 50 হেয়ার আর 50 ভাগ আমগর, এই ডিল হয়েছিল। কিন্তু কে থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আমি
আমি বারবার না করছিলাম আপারে যেন না মারে, তাও আপারে মেরে লাইছে। আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনি হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল, কিন্তু তোরা তো দেশ নাই, ভুল করে ফেলছস, শাস্তি তো অনিবার্য। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে গেটে এসে নক করতে থাকে, আর দরজা খুললেই কেমন ফ্যাল করে তাকিয়ে শুধু হাসে। সেদিন রাস্তায় আমার ব্যাগ টেনে ধরেছিল, ওকে দেখলে কেমন যেন একটা ভয় লাগে। তুমি একটা কিছু করো আরিয়ান। কিরে তুই কই থাকোস? গতকাল এসে খুঁজে গেছি। কি নিয়ে তো ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা, মজা করার জায়গা বাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস আরিয়ান? যেই মানুষ টুপি হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু? তুই জেল থেকে বেরোয় নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই নিলি? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি। তারপর চলে যাব বন্ধু, অনেক দূরে। যাই হয়ে যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে। মুন্না না, ওকে তো সামনে আনবো, তুই ওকে কুত্তার মতো মারবি। বন্ধু মার ওরে, শুট কর আরিয়ান। রে মারছে, শুট কর ওরে, ওরে শুট কর, মার ওরে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে রে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। ভাই আমি লোকটার নাম জানি না, কিন্তু হলক করে কইতে পারি সামনাসামনি দেখে ঠিকই চিনি। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানতাম তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাইলে জেনে রে কেন মারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর। আমরা তোর বন্ধু, আমার মারলে তুই তোর জেনে রেখে পাবি। তাহলে শুট কর। দাঁড়া আসুস কেন? মাইনে ফেলে আমারে কর। তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চায়, আমি আবারও তোমাকেই দেখতে চাইব। ওই যে চলে এসছে।